আচ্ছা, আশা করি সকলেই ভালো রয়েছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। আজকে আমি ডব্লিউবি ক্লাস 10-এর যে 5th চ্যাপ্টার রয়েছে, ইংরেজি পাঠ্যবের যে 5th চ্যাপ্টার আওয়ার রানওয়ে কাইট, মানে আমাদের কেটে যাওয়া ঘুড়ি, এটা পড়াবো। এটি পড়ানোর আগে আমরা লেখিকা পরিচিতি এবং এই পড়াটির আওয়ার রানওয়ে কাইটের প্রেক্ষাপট জেনে নেব, তাহলে আমাদের পড়াটি বুঝতে সুবিধা হবে। এটি লিখেছেন লুসি মোড মন্টগোমারি, ওয়াজ এ কানাডিয়ান অথর। তিনি একজন কানাডিয়ান লেখিকা ছিলেন, বেস্ট নোন, সবচেয়ে বেশি পরিচিত ছিলেন ফর এ সিরিজ অফ নোবেলস, তার একগুচ্ছ উপন্যাসের জন্য, নোবেলের জন্য। অথর মানে লেখক বা লেখিকা, তোমরা সকলে জানো। বিগিনিং উইথ অ্যান অফ গ্রিন গ্যাবেলস, তার যে উপন্যাস, সেই উপন্যাসের শুরু হয়েছিল অ্যান অফ গ্রিন গ্যাবেলস দিয়ে। শি রোট নিউমেরিয়াস নোবেলস, রোট মানে লিখেছিলেন, রাইট থেকে রোট হয়। নিউমেরিয়াস মানে প্রচুর পরিমাণে, নোবেলস মানে উপন্যাস, পোয়েমস অ্যান্ড শর্ট স্টোরিজ মানে তিনি প্রচুর পরিমাণে ছোট গল্প, কবিতা, নোবেলস মানে উপন্যাস লিখেছিলেন। শি ওয়াজ মেড অ্যান অফিসার, তাকে অফিসার বানানো হয়েছিল অফ দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার, মানে ব্রিটিশ সাম্রাজ্যের কোনো একটা পদে তাকে অফিসার বানানো হয়েছিল ইন 1935, 1935 সালে। এইবার এই পড়াটা কি বিষয়ে, এর প্রেক্ষাপটটা আমরা জেনে নিই। বলছে দেখো, দিস শর্ট স্টোরি ইজ অ্যাবাউট এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার লিভিং অন অ্যান আইসোলেটেড আইল্যান্ড উইথ দেয়ার ফাদার। বলছে এই ছোট গল্পটি একটি ভাই ও বোনের গল্প। দিস শর্ট স্টোরি ইজ অ্যাবাউট এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার, ভাই এবং বোনের গল্প, লিভিং অন অ্যান আইসোলেটেড আইল্যান্ড। আইসোলেটেড আইল্যান্ড মানে কি? একটা বিচ্ছিন্ন দ্বীপ বা নির্জন দ্বীপ। তারা নির্জন দ্বীপে তারা বাস করতো। উইথ দেয়ার ফাদার, উইথ মানে সাথে, উইথ দেয়ার ফাদার মানে তাদের বাবার সাথে। হু থ্রু এ সিরিজ অফ ইনসিডেন্ট, থ্রু মানে হচ্ছে মধ্য দিয়ে, থ্রু হচ্ছে একটা প্রিপজিশন। থ্রু এ সিরিজ অফ ইনসিডেন্ট মানে কতগুলি ঘটনার মধ্য দিয়ে, গেট রিইউনাইটেড পুনরায় মিলিত হয়েছিলেন উইথ দেয়ার লং লস্ট রিলেটিভ মানে কি? আত্মীয়। কি বলছে যে কতগুলি ঘটনা প্রবাহের মধ্য দিয়ে তিনি দীর্ঘদিনের হারিয়ে যাওয়া ইংরেজি কোনটা? লস্ট, ঠিক আছে? উইথ লং, দীর্ঘদিনের, লস্ট রিলেটিভ, তাদের সাথে পুনরায় পুনর্মিলিত হন, ঠিক আছে? ইট ইজ এ টাচিং টেল মানে কি? মর্মস্পর্শী বা হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প। দ্যাট আন্ডারলাইনস, এখানে আন্ডারলাইন মানে তলায় দাগ দেওয়া নয়, যেটা বোঝাচ্ছে দ্য ভ্যালু অফ রিলেশনশিপ, যেটি সম্পর্কে গুরুত্ব বোঝাচ্ছে। মানে এই গল্পটা আমাদের বাস্তব জীবনের, আমরা তো একা একা বাস করতে পারি না, শুধু পরিবার নিয়েই বাস করতে পারি তা তো নয়, আমাদের আত্মীয়েরও প্রয়োজন রয়েছে। এটা আমাদের সেই সম্পর্কের গুরুত্ব, রিলেশনশিপটা যে কতটা জরুরি এবং খুব ভালো রিলেশনশিপ যে কতটা জরুরি, সেটা আমাদের কিন্তু বোঝাচ্ছে এটা, ঠিক আছে? ইট ইজ এ টাচিং টেল, মর্মস্পর্শী গল্প। টেল মানে গল্প হয়, স্টোরি মানেও যেমন গল্প। দ্যাট আন্ডারলাইন্স, যেটা বোঝাচ্ছে দ্যাট ভ্যালু অফ রিলেশনশিপ, যেটা আত্মীয়তার সম্পর্কের ভ্যালু বা মূল্য বোঝাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এটা আমি আগে বলে দিচ্ছি। দি স্টোরি ইজ অ্যাবাউট এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার লিভিং অন অ্যান আইসোলেটেড আইল্যান্ড উইথ দেয়ার ফাদার। এটা হচ্ছে ভাই বোনের গল্প, যারা একটা বিচ্ছিন্ন দ্বীপে বা নির্জন দ্বীপে বাস করে তাদের বাবার সাথে। হু মানে তাদের বাবা। থ্রু এ সিরিজ অফ ইনসিডেন্ট, কতগুলি ঘটনার মধ্য দিয়ে, গেট রিইউনাইটেড মানে পুনরায় মিলিত হয়েছিলেন উইথ মানে সাথে, উইথ দেয়ার লং লস্ট রিলেটিভস তাদের সেই দীর্ঘদিনের হারিয়ে যাওয়া আত্মীয়দের সাথে। ইট ইজ এ টাচিং টেল, এটা একটা মর্মস্পর্শী বা হৃদয়স্পর্শী গল্প। দ্যাট আন্ডারলাইন্স দ্য ভ্যালু অফ রিলেশনশিপ, মানে এই পড়াটা, এই গল্পটা কি বোঝাচ্ছে? রিলেশনশিপের ভ্যালু, সম্পর্ক, আমাদের বাস্তব জীবনের যে সম্পর্ক, শুধু যে আমরা পরিবার নিয়ে বাস করতে পারি তা তো নয়, আমাদের আত্মীয় রয়েছে এবং তাদের সাথে যে সম্পর্ক, ঠিক আছে, সেই সম্পর্কে গুরুত্ব বোঝাচ্ছে আমাদের, ঠিক আছে? মা বাবা ছাড়াও তো আমাদের অনেকে রয়েছেন, কাকা কাকিমা, জ্যাঠা জেঠিমা, ঠিক আছে, এছাড়া অন্যান্য আত্মীয় রয়েছেন, তাদের সঙ্গে যে আমাদের একতা থাকা দরকার, সেই সম্পর্ক থাকলে যে কত মধুর হয় জীবনে এগিয়ে চলা, সেটা কিন্তু এখানে বোঝাচ্ছে, সম্পর্কের গুরুত্ব, ভ্যালু বোঝাচ্ছে। চলে এবার আমরা পড়ি।
বলছে অফকোর্স দেয়ার ওয়াজ নো বডি ফর আস টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন। বলছে এটা সত্যি যে আমাদের সঙ্গে খেলার জন্য বিগ হাফ মুনে কেউ ছিল না। অফকোর্স দেয়ার ওয়াজ নো বডি ফর আস টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন। প্লে মানে খেলা করা। বলছে বিগ হাফ মুন হচ্ছে এই দ্বীপের নাম। বিগ হাফ মুনে আমাদের সঙ্গে খেলা করার কেউ ছিল না। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার। কি বলছে যে আমাদের একে অপরের সঙ্গে যতটা উপভোগ করা সম্ভব হতো উই ডিড, এবং আমরা এটা করতাম। অ্যান্ড উই ডিড, এবং আমরা এটা করতাম, মানে খেলার সঙ্গে কেউ ছিল না, তাহলে একে অন্যের সাথে মানে খেলা করতো আর কি। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। বিগ হাফ মুনে আইল্যান্ডে আমরা বাস করি। উই আর ফাদার, মানে আমরা বলতে বাবা, ক্লড অ্যান্ড আই, ক্লড এবং আমি, অ্যান্ড আন্ট এস্থার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক। পিসি এস্থার এবং মিমি এবং ডিক ছিল। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই। ইট ইউজ টু বি মানে আগে কারা ছিল? আগে ছিল বাবা, ক্লড এবং আমি। ঠিক আছে। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ মানে হচ্ছে কারণে। বলছে ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট, ঘুড়ির কারণে। দেয়ার আর মোর অফ আস, ঘুড়ির কারণেই কিন্তু। বলছে আমরা যে এখানে বেশি জন রয়েছি তা ওই ঘুড়িটির কারণে। এই লাইনটার মানে হচ্ছে তাই। ইট ইজ অল অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস, মানে আমরা যে এখানে আরও রয়েছি কিসের জন্যে? ওই অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট, ঘুড়িটির কারণে। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। বলছে যে সেই কথাই কিন্তু আই ওয়ান্ট টু টেল ইউ, আমি তোমাদের বলতে চাই। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। এই যে বিগ হাফ মুন যে দ্বীপটা রয়েছে সেই দ্বীপের বাতিঘরের বাবা হচ্ছে কিপার, রক্ষক। আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড, আমার বয়স 11 বছর। ক্লড ইজ 12, ক্লডের বয়স 12 বা 12 বছর। ইন উইন্টার, শীতকালে, হোয়েন দ্য হারবার মানে বন্দর, ইজ ফ্রোজেন ওভার, যখন বরফে ঢেকে যায়, উই অল মুভ আমরা সবাই চলে যাই, ওভার টু দ্য মেনল্যান্ড মূল ভূখণ্ডে, মানে যেখানে আমাদের বসত বাড়ি। অ্যাজ সুন অ্যাজ স্প্রিংস কামস, যেই বসন্তকাল আসে, ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড। তো এখানে সেল মানে কি? মানে ওই জাহাজে করে যাচ্ছে, সেল মানে ভেসে যাওয়া অ্যাকচুয়ালি, কিন্তু এখানে ভেসে যাওয়া তো হয় না, এখানে বলতে হবে যে জাহাজে করে মানে ওরা চলে যায় সেই আইল্যান্ডে, প্রিয় আইল্যান্ডে। দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট পিপুল অলওয়েজ পিটেড আস, পিটি মানে দয়া। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে লোকজন আমাদের উপর দয়া করতো কখন? হোয়েন দ্য টাইম কেম, যখন সময় আসতো, ফর আস টু রিটার্ন, মানে লোকজন আমাদের উপর দয়া করতো কেন? যে যখন আমরা ওই দ্বীপে ফিরে যাওয়ার সময় হতো। কোন সময়ে? বলছে দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট পিপুল অলওয়েজ পিটেড আস হোয়েন দ্য টাইম কেম, যখন সময় আসতো, টু ফর আস আমাদের, টু রিটার্ন ফিরে যাওয়ার। ঠিক আছে, লোকজন আমাদের দয়া করতো কেন করতো একটু পরে জানা যাবে। দে সেড, তারা বলতো, উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার। তারা লোনসাম মানে কি? একাকী, নির্জন। তারা নিশ্চয়ই ভাবতো, তারা নিশ্চয়ই বলতো, দে সেড তারা বলতো, উই মাস্ট বি আমরা অবশ্যই, সো লোনসাম খুবই নির্জন, ওভার দেয়ার সেখানে মানে ওই আইল্যান্ডে আমরা খুব নির্জন মানে একাকী আর কি। উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, আমাদের কাছাকাছি কোনো বাচ্চা নেই। অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান, অবশ্যই ক্লড এবং আমরা কাউকে চাইতাম খেলা করার জন্য, টু প্লে উইথ আস আমাদের সাথে যে কেউ খেলুক এটা আমরা চাইতাম। ইট ইজ হার্ড টু রান পাইরেটস কেভস, বলছে ইট ইজ হার্ড মানে এটা খুব শক্ত, টু রান পাইরেট কেভস মানে ওই পাইরেট কেভস খেলা করা, অ্যান্ড থিংস লাইক দ্যাট ওরকমই কিছু খেলা, দ্যাট উইথ অনলি টু মানে দুজনে, যে ওই পাইরেট কেভস এবং ওই ধরনের আরও কিছু খেলা এটা চালানো খুবই কঠিন, দুজন মিলে এই খেলাগুলি পরিচালনা করা বা চালানো খুবই কঠিন, বা দুজন খেলা করা খুবই কঠিন। ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস, ঠিক আছে, পাইরেট কেভস কিন্তু একটা খেলা। অ্যান্ড থিংস লাইক দ্যাট, ঠিক আছে, ওই ধরনের খেলা করা কিন্তু খুবই কঠিন, কাদের জন্য? উইথ অনলি টু দুজনের পক্ষে। বাট
বাট উই ইউজ টু কোয়ারেল এ গুড ডিল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার। ইন উইন্টার মানে কি শীতকালে আমরা কি করতাম, উই ইউজ টু কোয়ারেল, আমরা খুব ঝগড়া করতাম। কোয়ারেল মানে কি ঝগড়া করা, কাদের সাথে, উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন, ওই মূল ভূখণ্ডের বাচ্চাদের সাথে, ঠিক আছে। ইন উইন্টার কোন সময়, এটা মনে রাখতে হবে, শীতকালে। সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়ার নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন। সো ইট ওয়াজ পারহ্যাপস, এটা সম্ভবত, জাস্ট অ্যাজ ওয়েল, খুব ভালো ছিল, দ্যাট দেয়ার ওয়ার নান অফ দেম, তাদের মধ্যে কেউ ছিল না, কোথায়, অন দ্য বিগ হাফ মুন, মানে যদি বিগ হাফ মুনে তাদের মতো কারা থাকতো হয়তো ঝগড়া হতো, মানে এটা খুব ভালো। ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়ার নান অফ দেম, নান অফ দেম মানে তাদের 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 মধ্যে যে কেউ ওই বিগ হাফ মনে নেই, এটা খুব ভালো ব্যাপার। ক্লড অ্যান্ড আই, ক্লড এবং আমি, নেভার কোয়ারেলড, আমরা কখনোই ঝগড়া করিনি। টু বি শিওর, টু বি শিওর মানে এটা সত্যি যে ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশন এক্সেপ্ট আস, এক্সেপ্ট আস মানে আমাদের ছাড়া, এক্সেপ্ট মানে ব্যতীত, মানে আমাদের ব্যতীত। ফাদার ডিড নট সিম মানে বাবার আমরা ছাড়া আর কোনো আত্মীয় স্বজন ছিল না, ঠিক আছে। ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশনশিপ মানে বাবার মনে হয় আমরা ছাড়া আর কোনো আত্মীয় ছিল না, সিম মানে মনে হওয়া। দিস ইউজ টু পাজিল ক্লড অ্যান্ড মি, এটাই কিন্তু আমাদের পাজিল করতো, বিস্মিত করতো, অবাক করতো, হতভম্ব করতো, যে বাবার আমরা ছাড়া কেউ কি নেই। এভরিবডি অন দ্য মেনল্যান্ড মানে ওই মেনল্যান্ডের বা মূল ভূখণ্ডের প্রত্যেকে হ্যাড রিলেশন মানে আত্মীয় ছিল, সম্পর্ক ছিল, সকলের মূল ভূখণ্ডে আত্মীয় ছিল, রিলেশন ছিল। হোয়াই উই হ্যাড নট উই, হোয়াই হ্যাড নট উই, আমাদের কেন ছিল না। ওয়াজ ইট বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড, মানে এটা কি সেই কারণে যে আমরা ওই আইল্যান্ডে বাস করি বলে, দ্বীপে বাস করি বলে। উই থট ইট উড বি সো জলি, আমরা ভাবতাম এটা খুব আনন্দপূর্ণ হতো, জলি মানে কিন্তু আনন্দপূর্ণ। টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান আন্ট অ্যান্ড সাম কাজিন, মানে কি বলছে, ভাবতাম একজন কাকা আর কাকিমা আর কিছু ভাই বোন থাকলে খুব মজা হতো, ঠিক আছে। মানে এটা ভাবতাম, উই থট, থটটা কোথায় থেকে আসে, থিঙ্ক থেকে, থিঙ্ক মানে ভাবা, উই থট আমরা ভাবতাম, ইট উড বি সো জলি, এটা খুব মজা হতো, আনন্দ হতো, জলি মানে আনন্দ, টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট, কাকা এবং কাকিমাকে যদি পেতাম, এবং সাম কাজিন, যদি কিছু কাজিন পেতাম, মানে কাকা, কাজিন মানে কি, কাকা জেঠার বা পিসি ছেলে মেয়ে, এদেরকে কাজিন বলি আমরা, মানে তুতো ভাই আর কি। ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট, আক্স মানে জিজ্ঞাসা করা, ওয়ান্স মানে একবার, বলছে একবার বাবাকে আমরা জিজ্ঞাসা করেছিলাম এই ব্যাপারে, মানে ওই আত্মীয়তার ব্যাপারে, যে কেউ আমাদের আত্মীয় আছে কিনা। বাট হি লুকড, তাকে দেখে মনে হয়েছিল, সো সরফুল, খুব দুঃখপূর্ণ, হ্যাঁ খুব, মানে তাকে খুব দুঃখিত দুঃখিত আমরা দেখেছিলাম। দ্যাট উই হ্যাড নট, আমরা ভেবেছিলাম যে আমরা আর জিজ্ঞাসা করব না, ঠিক আছে, আমরা ইচ্ছা প্রকাশ করেছিলাম যে আমরা আর জিজ্ঞাসা করবো না বাবাকে, কারণ বাবাকে দেখে খুব সরফুল মনে হয়েছিল, খুব বেদনাপূর্ণ মনে হয়েছিল, খুব দুঃখিত মনে হয়েছিল। হি সেড, তিনি বলতেন, ইট ওয়াজ অল হিজ ফল্ট, তিনি বলতেন যে এটা তার সব দোষ ছিল। ক্লড অ্যান্ড আই, ক্লড এবং আমি, ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিন্ট, ক্লড এবং আমি ডিড নট আন্ডারস্ট্যান্ড মানে আমরা বুঝতে পারিনি, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, যে হোয়াট হি মিন্ট, তিনি কি বলতে চেয়েছেন, যে আত্মীয় নেই মানে তিনি কি, মানে সরি, তিনি কি বলতে চেয়েছেন, যে এটা আমারই দোষ ছিল, ইট ওয়াজ অল হিজ ফল্ট, হয়তো বাবারই কোনো কারণে তার আত্মীয়রা দূরে সরে গেছে, ঠিক আছে, এই জন্য হয়তো বাবা এই কথা বলেছেন, তো আমরা এটা কিন্তু তিনি কি বোঝাতে চাইছেন, কি বলতে চাইছেন বুঝতে পারিনি। তো এই ছিল ইউনিট 1, ঠিক আছে। ইউনিট 2 আমি অলরেডি খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো।